আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকে দেশের শীর্ষ সংবাদ। পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে দেশের মঙ্গলে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে প্রতি বছরের মতো এবারও দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় ঈদুল আজহার এ জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিগত কয়েক বছরের মতো এবারও পশু কুরবানির জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেয়নি রাজধানীর ২ সিটি কর্পোরেশন। ফলে নগরবাসী যে যার মতো পছন্দ স্থানে পশু কুরবানি করছেন। বাড়ির আঙিনায় অলিগলি বা প্রধান সড়কেও চলছে পশু কুরবানি। ফলে দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণ নিয়ে চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে ২ সিটি কর্পোরেশন। ঈদের দিন দুপুর থেকে রাজধানীর মোহাম্মদপুর সায়েন্স ল্যাব, গুলশান ২ ও পুরান ঢাকা পুস্তা এলাকা থেকে চামড়া সংগ্রহ শুরু করে মৌসুমি ব্যবসায়ীরা। প্রতিবারের মতো এবারও প্রত্যাশিত দাম না পেয়ে হতাশ তারা। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশ গড়ার দায়িত্ব সবার, তাই দেশের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলো। গাজায় ঈদুল আজহার দিনে ইসরায়েলি হামলায় অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি খাদ্য বিতরণ কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হেজবুল্লাহর ড্রোন উৎপাদন কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে দাবি ইসরায়েলের। ফিলিস্তিন ইস্যুতে বিশ্বকে বাংলাদেশের জনগণের পতঙ্ক অনুসরণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রামাদান। ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের নেতৃত্বের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সঙ্গে বৈঠকের সময় এ মন্তব্য করেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন শর্মা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের দেশীয় শীর্ষ সংবাদ এবং আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ। শুধু সর্বশেষ ২ দশকের নন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ২ ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে মেতে উঠে বিশ্বকে দিয়েছেন অসাধারণ কিছু মুহূর্ত। তবে কখনোই একসঙ্গে একই দলের হয়ে খেলেননি তারা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সারা দেশে আনন্দ ছড়িয়ে পড়েছে। এই আনন্দকে আরও দ্বিগুণ করতে চান হাবির কাব্যেরা। এজন্যই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ জিততে চান বাংলাদেশের কোচ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শর্মা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে ছিল আজকের দেশীয় শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলা। এতক্ষণ উপস্থাপনা ছিলাম আমি হাবিবুর রহমান। সবাইকে শর্মা টিভি 24 এর পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।